বন্ধুরা, এই ছোট্ট বাচ্চাটা একটা ব্যাঙ ধরে তার কোমরে একটা পাথর বেঁধে দিয়ে তাকে জলে ছেড়ে দেয়। পাথর বাঁধা থাকা ব্যাঙটা জলে সাঁতার কাটতে পারছিল না, আর এটা দেখে বাচ্চাটা অনেক আনন্দ পাচ্ছিল। এরপর সে একটা সাপ দেখতে পায়, আর সে ওই সাপকে ধরে তার মুখে একটা পাথর বেঁধে দেয়। সে জল থেকে ছোট ছোট মাছকেও ধরে তাদের গায়ে পাথর বেঁধে দেয়, যার কারণে মাছগুলো জলে সাঁতার কাটতে পারছিল না। আর তাদের কষ্ট দেখে বাচ্চাটা অনেক মজা পাচ্ছিল। আর এই সব কিছু বাচ্চাটার গুরুজি দেখে ফেলে, কিন্তু গুরুজি তাকে কিছুই বলে না। রাতে বাচ্চাটা যখন ঘুমিয়েছিল তখন গুরুজি এসে বাচ্চাটার পেছনে একটা বড় পাথর বেঁধে দেয়। সকালে উঠে বাচ্চাটার হাঁটাচলা করতে অনেক অসুবিধা হচ্ছিল। সে তার গুরুজিকে পাথর খুলে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু গুরুজি তাকে বলে, আগে তুমি যাদের গায়ে পাথর বেঁধেছিলে তাদেরকে মুক্ত করো, আর যদি কোনো প্রাণী মারা যায় তাহলে সারা জীবন তোমাকে পিঠে করে এই পাথরটা নিয়ে কাটাতে হবে। বাচ্চাটা তাড়াতাড়ি করে ওই জায়গায় আসে আর দেখে ব্যাঙটা এখনো বেঁচে আছে। সে ব্যাঙটাকে মুক্ত করে দেয়। এরপর সে সাপটার কাছে এসে দেখে সাপটা মরে গিয়েছে, আর ছোট ছোট মাছগুলো মরে গিয়েছে। এটা দেখে বাচ্চাটা কাঁদতে শুরু করে, কেননা সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। বন্ধুরা, ভিডিওটার পার্ট 2 দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখুন।